আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন ওসাকা জাপান থেকে বলছি। কেমন আছেন সবাই? জাপানে এটাই হচ্ছে আমাদের প্রথম ঈদ উদযাপন। সকাল সকালই সামান্য নাস্তা করে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি নামাজের উদ্দেশ্যে। জাপানে আসার পর থেকে যেই সমস্যাটা সবাই সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে জাপানে বাসার আশেপাশে মসজিদ পাওয়া যায় না এবং কি নামাজের জন্য খুবই অসুবিধা হয়। আমরা আর কি সকালবেলা বের হয়ে নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি বলতে বাংলাদেশে থাকার সময় ঈদ আসলে যে একটা আনন্দ ছিল তার সিটি ফোটাও নেই। আর ঈদ মানেই নিজের পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষজন নিয়ে একসাথে আনন্দ করা। বাট জাপানে আসার পর এখানে নিজের বলতে কেউই নেই আসলে। না আছে পরিবার, না আছে কাছের কেউ, না আছে কোনো প্রিয়জন। শুধু রুমমেট ছাড়া আর কেউই এখানে আপন নয়। তো রুমমেটদের নিয়ে আমরা বেরিয়ে পড়ছি নামাজের উদ্দেশ্যে। আর এখানে নামাজ মূলত ঈদের নামাজ মসজিদে আদায় করা যায়, বাট আমরা ভাবছি মসজিদে আদায় করব না। আমরা একটা ওসাকা কমিউনিটির পক্ষ থেকে একটা পার্কে নামাজের জন্য আয়োজন করা হয়েছে। এটা আমাদের বাসা থেকে 9.5 কিলো দূরে। তো এত দূর সাইকেল চালিয়ে আসার পর খুবই ক্লান্ত ছিলাম। আর সাইকেল চালিয়ে আসতে আসতে খুবই মন খারাপ হচ্ছিল যে এত দূরে যাইতে হচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য। বাট এখানে আসার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে। ওসাকা কমিউনিটির এখানে অনেক মুসলমান ভাইয়েরা আসছে নামাজ আদায় করার জন্য একসাথে। আর এই পার্কের পরিবেশটা এত সুন্দর, দেখার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে। যদিও সকালবেলা মন খারাপ ছিল, বাট এখানে আসার পর অনেকটাই ভালো লাগছে। আর ওসাকা কমিউনিটি থেকে এই পার্কে আজকে নামাজের জন্য 4 থেকে 500 মুসলমান ভাইরা এসেছে এবং তাদের পরিবারের লোকজনও অনেকেই এসেছে। অনেক বোনদের দেখলাম তারা এসে তাঁবু করে পাশে বসে আছে ঈদ একসাথে উদযাপন করার জন্য। আর ওসাকা কমিউনিটির উদ্যোগে আরও একটি মসজিদ বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন যেন উপরআল্লাহ জাপানের মাটিতে সকলের একান্ত সহযোগিতায় একটি মসজিদ যেন জাপানে প্রতিষ্ঠা করতে সফল করেন। আমরাও যে যার যার সাধ্য মতো একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম যেন একটা বাসার আশেপাশে মসজিদ প্রতিষ্ঠা করা হলে যেন সেখানে সবাই নামাজ আদায় করতে পারে। তো ওসাকা কমিউনিটির যারা প্রতিষ্ঠাতা আছে এবং যারা দায়িত্বরত আছে তারা এই ব্যাপারে অনেকক্ষণ কথাবার্তা বললো। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলাম এবং যতটুকু পেরেছি তাদের সহায়তা করার চেষ্টা করেছি। তারপর শুরু হয়ে গেল ঈদের নামাজ। ঈদের নামাজ শেষ করেই যত মুসলিম ভাইয়েরা আছে সকলেই একজন আরেকজনের সাথে কোলাকুলি করছিল, একজন আরেকজনকে শুভেচ্ছা জানাচ্ছিল। সত্যি জাপানের মাটিতে এরকম একটা দৃশ্য দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার। কখনোই ভাবছিলাম না যে ঈদটা এত সুন্দর হবে যদি না এরকম একটা পরিবেশ পেতাম। এরকম একটা পরিবেশ পাওয়ার পর সত্যি অনেক ভালো লাগতেছে, খুশি খুশি লাগতেছে। ওসাকা কমিউনিটির পক্ষ থেকে নামাজের পর সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এটা যদিও আগে একটু জানতে পারছিলাম যে খাবারের ব্যবস্থা আছে, তারপর এখানে এসে একসাথে এতগুলা মানুষ একই সামিয়ানায় বসে খাওয়া সত্যি অনেক ভালো লাগতেছে। এখানে অনেক এলাকার পুরা বাংলাদেশের মানুষ আছে, এক একজনের বন্ধু বান্ধবের সাথে এসেছে। ধরতে গেলে তেমন কাউকেই চিনি না, তবে আমরা বন্ধু বান্ধব 8-10 জন ছিলাম যারা পরিচিত। আমরা একসাথে বসে খাবার খাচ্ছিলাম, সকলেই ঈদ আনন্দ একসাথে উপভোগ করছিলাম। ওসাকা কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের পক্ষ থেকে যে খাবার মেনু ছিল সেটিও খুবই সুন্দর ছিল। তারা প্রতি প্লেটারে গরুর মাংস দিয়েছিল, একটি করে ডিম, সাথে আলু এবং ডালের ব্যবস্থা করেছিল, আর অল্প পরিমাণে রাইস ছিল। জাপানে সবাই কম খায় বললেই বলা চলে। আর খাবারটা সত্যি বলতে অনেক মজার ছিল। নামাজ শেষ করে একসাথে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম পার্কে ঘোরার জন্য। যে পার্কে আজকে নামাজ পড়তে আসছে সেই পার্কটা আসলেই অনেক বড়, হেঁটে শেষ করতে অনেক সময় লাগছিল আমাদের। পার্কের এই সাইডটাতে আছে একটা খালের মতো, এখানে অনেক ধরনের মানুষজন আসছে, সবাই আনন্দ করতেছে, ঘুরতেছে। জাপানে শনিবারে ঈদ হওয়ার কারণে ছুটির দিন ছিল, যেজন্য সবাই অনেক মানুষ আসছে। আর একটি কথা না বললেই নয়,
আমাদের আসলে এই কপালটা মনে হয় ভালো, যার জন্য শনিবারে জাপানে ঈদ উদযাপিত হয়েছে। যদি শুক্রবার কিংবা বৃহস্পতিবার কিংবা অন্য কোনো বারে ঈদ হইতো, তাহলে আমরা গ্যাক্কো থেকে ছুটি পর্যন্ত পাইতাম না। জাপান এমন একটা দেশ, ওরা বেশিরভাগই নাস্তিক, ইমানের সিটে ফোটাও নাই। ওরা আর কি কোনো ধর্মকে তেমন একটা গুরুত্বও দেয় না। ওরা অন্যান্য ধর্মের যে ধর্মীয় উৎসবগুলোতে, সেই উৎসবগুলোতে ওদের কোনো সরকারি ছুটি নেই, শুধু শনি এবং রবিবার ছাড়া। জাপান সত্যি বলতে কাজকে বেশি গুরুত্ব দেয়। আর জাপানে কাজকে এত পরিমাণ গুরুত্ব দেওয়া হয়, মানুষ কাজ করতে করতে বিয়ের প্রতি অনীহা, সাংসারিক জীবনে অনীহা, সব কিছু থেকেই অনীহা চলে উঠে আসে মানুষের। জাপানে এই কাজের অতিরিক্ত চাপের কারণে একটা বছরের মধ্যে শত শত মানুষ সুইসাইড করে, শুধুমাত্র এই অতিরিক্ত কাজের কারণে। তারা এই ধরনের ডিপ্রেশনের থেকে এই ধরনের পথ বেছে নেয়। আর জাপানে আরেকটা খুবই জঘন্যতম কাজ হচ্ছে, জাপানের বৃদ্ধ মানুষ ইহলোক ত্যাগ করে এইরকম অবস্থা হয়ে যায় যে 2-3 মাস পর শরীর পচে তারপর সেখানে পুলিশ এসে তাদের উদ্ধার করতে হয় গন্ধ শুকে। তাদের সন্তানরা তাদের খোঁজ নেয় না, তারা বৃদ্ধাশ্রমে থাকে। বাংলাদেশে যে একটা পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, এই জিনিসটা জাপানে নেই বললেই চলে। জাপানে সন্তান একদিকে, পিতামাতা একদিকে। পিতামাতা যেরকম সন্তানদের 10 বছর 12 বছর বয়সের পর ছেড়ে দেয়, তেমনি সন্তানরাও তাদের পিতামাতাকে একটা বয়সের পর ছেড়ে দেয়। দেখা গেল যে একটা বাসায় একটা বৃদ্ধ এবং বৃদ্ধা আছে, তাদের সন্তানও আছে বেঁচে, কিন্তু তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই বললেই চলে। তারা আলাদা এবং তারাও আলাদা, যার যার মতো বসবাস করে। এবং জাপানে একটা 60 বছরের বৃদ্ধ লোকও কাজ করে খায়। জাপানে কেউই তেমন বসে থাকে না। আসলে জাপান সম্পর্কে এই সত্যগুলা জাপান না আসলে কখনোই জানতে পারতাম না। হ্যাঁ, জাপান অনেক উন্নত দেশ, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিকভাবে জাপানের লোকজন অনেক ভালো। তবে যে মমত্ববোধ বলতে একটা কথা আছে, সেটা আসলে জাপানে নেই। জাপানে কেউ কাউকে, বাবা মা সন্তানকে কিংবা সন্তান বাবা মাকে, তাদের ভালোবাসাটা আসলে কেমন এটা আমার বুঝে আসে না। তারা আদৌ তাদের বাবা মাকে ভালোবাসে কিনা সেটাও জানি না। আর একটা সন্তান যদি তার বাবা মাকে ভালোই বাসে, তাহলে বৃদ্ধ বয়সে কেন খোঁজখবর নেয় না, এটাও একটা জানার বিষয়। তো জাপান সম্পর্কে এই তথ্যগুলা আপনাদের জানানোর উদ্দেশ্য এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কালচার, জাপানে একটা এরকম কালচার, এরকম সংস্কৃতি প্রচলন হয়ে আসছে। তো এই তো আমরা ঈদের দিন খুবই ঘোরাঘুরি করলাম পার্কের ভিতর সবাই মিলে। আর সত্যি বলতে পার্কটা অনেক সুন্দর। পার্কের এক সাইডে নদী, ব্রিজ আছে, অন্য সাইডে বিভিন্ন ফুল গাছ। আর জাপান বলতে গেলে জাপানি একটা ফুল, জাপান দেশটাই হচ্ছে একটা ফুল, মানে যেদিকেই তাকাই ফুল আর ফুল। সত্যি বলতে অনেক ভালো লাগে জাপানের রাস্তাঘাটে, বিশেষ করে এপ্রিল মেতে জাপানের প্রচুর ফুল ফোটে। আর চারদিকে যেদিকেই বাসা থেকে বের হই ফুল গাছ থাকবেই, আর প্রকৃতি অনেক সুন্দর। পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে দেখি এক ঝাঁক কবুতরগুলো দেখে ভালো লাগছিল। এগুলা মনে হচ্ছে আমাদের বাংলাদেশে যে কবুতরের জাতগুলা এগুলা। তো দেখে খুবই ভালো লাগছিল, কবুতর কাছ থেকে দেখতেছিলাম। আর এখানে আমরা যেটা খেয়াল করলাম, জাপানিজ বৃদ্ধ যে লোকগুলো আছে, তারা কবুতরগুলাকে খাওয়াচ্ছিল খাবার। আমি কাছ থেকে গিয়ে সেগুলা দেখলাম। সত্যি বলতে কবুতরগুলো অনেক সুন্দর, এবং এরা জাপানিজরা এদের হাত দিয়ে প্রায় খাওয়াচ্ছিল, এই জন্য কবুতরগুলো ভয়ও কম পায়, মানুষের প্রায় একদম কাছাকাছি চলে আসে। তারপর আমরা চলে গেলাম পার্কের আরেকটা সাইডে। এই পাশটা হচ্ছে নদীর সাইড। এখানে মাছ মারা সকলের জন্য উন্মুক্ত। এখানে অনেক বয়সের মানুষজন, বিভিন্ন ধরনের মানুষ মাছ মারতেছে। তো এখানে যদিও জাপানের অন্যান্য জায়গা এবং খালগুলাতে মাছ মারা নিষিদ্ধ, বাট এটা হচ্ছে নদী, এখানে মাছ মারা সকলের জন্য উন্মুক্ত। যে কেউ চাইলে এখানে এসে মাছ মারতে পারে। অনেক লোকই আসছে এই পার্কে মাছ মারার জন্য। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের মাছ ধরা দেখলাম, ভালোই লাগছিল। অনেকেই ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ধরছে, সেগুলাই দেখলাম। এই ছিল আজকের ঈদ উদযাপন। যদিও সকালবেলা মনটা খারাপ ছিল, বাট এইখানে এসে
যে অনেক বাংলাদেশি ভাইদের সাথে নিয়ে একসাথে ঈদ করতে পারায় খুবই ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার নতুন পেজটি ফলো করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।